এই 2025 সালে ইউটিউব সব থেকে বেশি শক্তিশালী এন্ড ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার লিটারালি বুম। কেননা প্রতিটা মানুষ শুধুমাত্র ইউটিউবে ভিডিও বানানোরই কথা ভাবছে, কিন্তু তারা সাহস করে বানাতে পারছে না, আর যদি বানিয়েও দিচ্ছে তাহলে সেটার মধ্যে অনেক কমতি থেকে যাচ্ছে। আর হ্যাঁ, আজকের দিনে ইউটিউবার হওয়াটা সব থেকে বেশি পছন্দের কেরিয়ার হয়ে উঠছে। কেননা আপনি ভেবে দেখুন, আপনি ভিডিও বানাচ্ছেন নিজের ইচ্ছে মতো, আর সেখান থেকে টাকা আসছে আনলিমিটেড। আর এর থেকে অনেক বড় একটা কথা হচ্ছে যে এখানে কোনো রকম ভাবে আপনাকে ইনভেস্ট করতে হয় না এবং কোনো রকম কোনো স্টুডিওর দরকার হয় না, শুধুমাত্র একটা ফোন এবং একটা ইন্টারনেট এবং আপনার ব্রেনটে থাকা বুদ্ধি। কিন্তু এত সব বেনিফিট থাকার পরেও, এত সব অপশন থাকার পরেও আপনি বারবার ইউটিউবে ফেল হয়ে যাচ্ছেন। কিন্তু অ্যাকচুয়ালি যখন আপনি পারফেক্ট স্টোরি টেলিং, পারফেক্ট স্ট্র্যাটেজি এবং হাই কোয়ালিটি কন্টেন্টের সাথে ইউটিউবকে নিয়ে খেলবেন, তখন কিন্তু আপনার গেম চেঞ্জ হয়ে যাবে। আর মেবি আজ আপনার গেম চেঞ্জ হতে চলেছে। রিজন, আজ আমি আপনাকে এমন 5টা গেম চেঞ্জিং ট্রিকের কথা বলবো যেগুলো আপনার মনের মধ্যে থাকা ডাউট একদম ক্লিয়ার করে দেবে। যেমন বারবার ফেলিয়ার, চ্যানেল গ্রো না হওয়ার কারণ, ভিডিওর পারফরমেন্স ডাউন হয়ে যাওয়ার কারণ, আপনার ভিডিওর মধ্যে থাকা কমতি, টপিক সিলেকশন। আর আমি আপনাকে একটা কথা বলি তো, এই ভিডিওটা নতুন ইউটিউবারদের কাছে সেরা একটা ভিডিও হতে চলেছে। আপনি এই ভিডিওটাকে শুধুমাত্র একটা ভিডিও হিসাবে দেখবেন না, এটা একটা কোর্স যেটা আমি আপনাকে ফ্রি প্রোভাইড করছি। কেননা আপনি আমার কথা বিশ্বাস করুন যে এমন ভিডিও আপনাকে ইউটিউবে টাকা দিয়ে কিনতে হবে। আর আপনাকে বলি, আপনি যদি সত্যি ইউটিউব নিয়ে সিরিয়াস, তাহলে আপনি একটা সেকেন্ড মিস করবেন না। কেননা আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ইউটিউব জার্নি আমি চেঞ্জ করে দেব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে, নাম্বার 1, বারবার ফেলিয়ার। ইয়েস, আপনি বারবার ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেই যাচ্ছেন, আর তার ঠিক 100 থেকে 150টা ভিউজ আসার পর আপনার ভিডিওর পারফরমেন্স একদম ডাউন হয়ে যাচ্ছে। আপনি ভেবেই পাচ্ছেন না যে ভিডিওর ভিউজ, ক্লিক থ্রু রেট, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কেন ডাউন হয়ে যাচ্ছে। আপনি তো ভিডিও থাম্বনেল খুব ভালোভাবেই বানিয়েছিলেন এবং তার টাইটেলও খুব ভালোভাবে লিখেছিলেন, কিন্তু তারপরেও সব ডাউন। কিন্তু কেন? তাহলে আমি আপনাকে বলি, এর 2টা মেন কারণ। প্রথম কারণটা হচ্ছে যে আপনি ভিডিওটাই ভুল বানিয়েছেন। কারণ আপনি যে বিষয়টা নিয়ে ভিডিও বানিয়েছেন, সেই বিষয় নিয়ে ভিডিও দেখার মানুষের সংখ্যা অনেক কম, অথবা সেই বিষয়টা নিয়ে ইউটিউবের মধ্যে হাইফাই কম্পিটিশন। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, আপনি ভিডিও বানিয়েছেন যে মেয়েরা কিভাবে দাড়ি কাটবেন। আর হ্যাঁ, এমনটা যদি আপনার ভিডিওর থাম্বনেল হয়, এমনটা যদি আপনার ভিডিওর টাইটেল হয়, তাহলে আপনার কি মনে হয় আপনি ভিউজ পাবেন? হয় না, এমনটা বলা যায় না, হয়, কিন্তু অনেক কম পরিমাণ। বোঝার চেষ্টা করুন যে এই বিষয়টা খুব রেয়ার। যে মেয়েগুলো দাড়ি হয় তারাই এই ভিডিওটা দেখবে, তাই আপনার ভিডিওতে ভিউজ অনেক কম আসবে, আর এটাই স্বাভাবিক। এবং আপনি যদি আপনার চ্যানেলে শুরুতেই ভিডিও বানান, হাউ টু কমপ্লিট 1000 সাবস্ক্রাইবার, হাউ টু কমপ্লিট 4000 ওয়াচ টাইম, তাহলে ওখানে কিন্তু হাই ফাই কম্পিটিশন। আপনার ভিডিওটা ইউটিউবের কোন প্রান্তে থাকবে কেউ কখনো সেটা খুঁজেই পাবে না। কারণ এই সব টপিক নিয়ে ভিডিও বড় বড় ইউটিউবাররা তাদের চ্যানেলে 10 থেকে 12টা ভিডিও আপলোড করে রেখে দিয়েছে। আর আপনাকে বলি তো, আপনি ইউটিউবে নতুন, আপনার ভিডিও সেখানে বারবার ফেল হতেই থাকবে। তাই আপনাকে বলে রাখি, আপনি আপনার চ্যানেলের শুরুতে শুধুমাত্র এডুকেশন রিলেটেড ভিডিও বানাবেন, কারণ ওখানে কেউ আপনার কোয়ালিটি দেখবে না। ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন যে মানুষ যেটা সার্চ করে দেখবে এবং মানুষের যেটা জানা খুব দরকার, মানুষ সেখানে কোনো রকম কোয়ালিটি দেখবে না। এর যদি আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে ধরুন যে আপনি ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ করতে জানেন না, কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনি সোজা ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু চেঞ্জ ইনস্টাগ্রাম পাসওয়ার্ড, আর আপনি সামনে যে ভিডিওটাই পাবেন দেখতে শুরু করে দেবেন। তখন না আপনি তার স্টুডিও দেখবেন, না আপনি তার কোয়ালিটি দেখবেন, তখন আপনার শুধু আপনার কাজ নিয়ে দরকার। এবার আমি আপনাকে বলি যে আপনার জন্য যে বিষয়টা জানা অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি সত্যি ইউটিউবার হতে চান, আর আপনি যদি এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছেন, তাহলে আপনাকে বলি, আপনাকে ইউটিউবের শুরুতে লগভগ 20টা ভিডিও শুধুমাত্র হাউ টু দিয়ে বানাতে হবে। যেমন হাউ টু চেঞ্জ ফেসবুক পাসওয়ার্ড, হাউ টু চেঞ্জ ইনস্টাগ্রাম পাসওয়ার্ড, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এমন সার্চেবল হাউ টু টপিক নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে। আর আপনাকে বলি, এই হাউ টু টপিক নিয়ে ভিডিও বানাতে হলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এসইও। আর হ্যাঁ, এই এসইও শুনে আপনি ঘাবড়ে যাবেন না, এই এসইও বিশাল কিছু না। চলুন আমি আপনাকে কিছুটা ইজি করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে ধরে নিন যে আপনি ভিডিও বানিয়েছেন হাউ টু চেঞ্জ ফেসবুক পাসওয়ার্ড, তাহলে অবভিয়াসলি আপনি তার টাইটেল দেবেন হাউ টু চেঞ্জ ফেসবুক পাসওয়ার্ড। এরপর আপনি টাইটেলে কিছুটা স্পেস দিয়ে এরপরেই বাংলাতে লিখবেন যে ফেসবুক পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন। তাহলে আপনি বোঝার চেষ্টা করুন যে আপনার এই 2টাই টাইটেল হয়ে গেল। এবার আপনি ডিসক্রিপশনে যান এবং এই ওয়ার্ডটাকে যত রকম ভাবে লেখা যায়
মানে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করুন যে হাউ টু চেঞ্জ ফেসবুক পাসওয়ার্ড, এবং এই ওয়ার্ডটাকে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করার আগে ইউটিউব আপনাকে যত রকম ভাবে সাজেস্ট করবে ওই সমস্ত ট্যাগ আপনি গিয়ে ডিসক্রিপশনে লিখে দিন। ওই সবগুলো হবে আপনার ট্যাগ। আর আপনি যদি এই এসইও বিষয়টা নিয়ে ক্লিয়ার ভাবে বুঝতে চান তাহলে আপনি কমেন্টে গিয়ে এসইও লিখে দিন। আমি শুধুমাত্র এসইওর জন্য একটা পারফেক্ট ভিডিও বানিয়ে দেব। কারণ আপনাকে বলে রাখি যে এসইও খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনাকে ভিডিও র্যাঙ্ক করতে হলে পারফেক্ট এসইও করতে হবে। কেননা আমি এসইও নিয়ে ভিডিওটাকে লম্বা করতে চাই না, কারণ এই ভিডিওটা এমনিতেই লম্বা হবে। তো চলুন নেক্সট, চ্যানেল গ্রো না হওয়ার কারণ। তো তার আগে আমি আপনাকে মেন বিষয়ে যাওয়ার আগে একটা কথা বলে নিই যে আপনি যদি ইউটিউবের মধ্যে কাউকে দেখে ভিডিও বানাতে শুরু করেছেন তাহলে সেটা আপনার অনেক বড় ভুল। হ্যাঁ, আপনি কাউকে দেখে ইন্সপায়ার হতে পারেন, কিন্তু আপনি কাউকে স্টেপ বাই স্টেপ কপি করতে পারেন না। কেননা আপনি একটু বোঝার চেষ্টা করুন যে বাজারে স্যামসাং মোবাইলের কপি অনেক আছে, কিন্তু মানুষ অরিজিনাল স্যামসাং কোম্পানিরই ফোন চায়। এই কারণে আপনি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে আপনি কপি করছেন। এটা যেদিন মানুষ বুঝতে পারবে সেদিন থেকে মানুষ কিন্তু আপনার ভিডিও দেখা বন্ধ করে দেবে। কেননা আপনি ভাবতে পারবেন না যে ইউটিউবে মিলিয়নস অফ মানুষ কপি করে আর তাদের কোনো খোঁজ নেই। এবার মেন বিষয়ে যায়, যেটা হচ্ছে যে আপনার চ্যানেলের অ্যানালিটিক্স। আপনাকে বলি এই অ্যানালিটিক্স এমন একটা টেকনোলজি, আপনি যদি জাস্ট 30% বুঝে উঠতে পারেন তাহলে গ্যারেন্টি যে আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন। কিন্তু আপনি কখনো আপনার চ্যানেলের অ্যানালিটিক্স বোঝার চেষ্টা না করে, ফলো না করে গাধার মতো ভিডিওর পর ভিডিও বানিয়েই যাচ্ছেন আর ভাবছেন যে ভিডিওতে ভিউজ কেন আসছে না। আচ্ছা, আপনি কি এটা জানেন যে না জেনে না বুঝে কোনো কিছুই হয় না? আপনি ভাবেন যে শুধু এটা ইউটিউব, ভিডিও বানিয়ে আপলোড করে দিলেই চলতে শুরু করবে, কিন্তু আপনার কম্পিটিশন সম্বন্ধে, ইউটিউব সম্বন্ধে কোনো নলেজই নেই। তাহলে আপনি বিশ্বাস করুন আপনার ভিডিও কোনোদিনই চলবে না। সবার আগে আপনাকে অ্যানালিটিক্সে গিয়ে এটা বুঝতে হবে যে আমার ভিডিও কারা দেখে, আর আমার ভিডিও যারা দেখে তারা আর কোন কোন চ্যানেলকে ফলো করে, কোন টপিক নিয়ে ভিডিও দেখতে দেখতে আমার ভিডিও দেখতে এসছে, আমার চ্যানেলের অডিয়েন্স কোন টপিক নিয়ে ভিডিও দেখতে পছন্দ করে। এই বিষয়গুলো আপনাকে সম্পূর্ণভাবে জানতে হবে, কারণ ভিডিও ভাইরাল করার জন্য এইগুলোই হচ্ছে পারফেক্ট ট্রিক। তাহলে চলুন এই বিষয়টা আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। তাহলে সবার প্রথমে আপনি ইউটিউব ক্রিয়েটার স্টুডিও ওপেন করুন এবং আপনি আপনার চ্যানেলে হাইয়েস্ট ভিউজ আসা ভিডিওটা সিলেক্ট করুন। 100, 150, 200, 500 যেমনই ভিউজ হোক না কেন আপনি ওই ভিডিওটাই সিলেক্ট করুন। এরপর আপনি ভিডিওটার উপর ক্লিক করুন, তারপর ভিডিওর পারফরমেন্সের উপর ক্লিক করুন। নেক্সট আপনি দেখতে পাবেন ওভারভিউ, তারপর আপনি দেখতে পাবেন রিচ। এখানে ক্লিক করুন, এরপর একটু স্ক্রল করুন, দেখবেন কন্টেন্ট সাজেস্ট দিস ভিডিও। আর এটাই হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল গ্রো করার চাবি। হ্যাঁ, এখানে ক্লিক করুন এবং আপনি এখানে সেই সমস্ত ভিডিও দেখতে পাবেন যে ভিডিওগুলো আপনার ভিউয়ার্স দেখতে পছন্দ করে এবং যে ভিডিওগুলো দেখার পর অডিয়েন্স আপনার ভিডিওটা দেখতে এসছে। যেমন আপনি এখানে দেখুন লগভগ 400 জন এই ভিডিওটা দেখার পর আমার ভিডিওটা দেখতে এসছে। আবার দেখুন 200 জন এই ভিডিওটা দেখার পর আমার ভিডিওটা দেখতে এসছে। তাহলে আপনি এবার বোঝার চেষ্টা করুন যে আপনি আপনার ভিডিওতে ভিউজ আনতে হলে আপনাকে কি করতে হবে। বুঝতে পেরেছেন তো? আপনাকে শুধু এই সব টাইটেল নিয়েই ভিডিও বানাতে হবে। আপনি এই ভিডিওগুলো খুব ভালোভাবে দেখুন এবং এর থেকেও বেটার ইনফরমেশন কালেক্ট করুন এবং আপনি আপনার মতো করে এই বিষয়টা নিয়েই ভিডিও বানান। আপনি ভুল করেও কপি করবেন না, আপনি আপনার মতো করেই বানাবেন। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনি যদি 10টা ভিডিও এইভাবেই বানান তাহলে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে কোনো 2টো ভিডিও চলে যাবে। আপনি বিশ্বাস করুন, চ্যানেল গ্রো করার এটাই সেরা ট্রিক, এটাই সিক্রেট ট্রিক। আর আপনি যদি সত্যিই সিরিয়াস, আপনি যদি এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছেন তো প্লিজ আপনি একটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার সাহায্যটা আমার অনেক দরকার। তাহলে চলুন নেক্সট, এরপর আসছে ক্রিয়েট আ নিউ চ্যানেল। ওয়েট, এই কথাটা শুনে আপনি ঘাবড়ে যাবেন না। এটা অনেক বড় একটা মেথড ইনস্ট্যান্ট নতুন চ্যানেলকে গ্রো করানোর জন্য। আপনি এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন যে আপনি যখন একটা নতুন চ্যানেলে প্রথম 1 থেকে 10টা ভিডিও আপলোড করবেন তখন ওই নতুন চ্যানেলটা তার পারফেক্ট অডিয়েন্স খুঁজে পাওয়ার জন্য, মানে তার উপযুক্ত দর্শক খুঁজে পাওয়ার জন্য অনেক অনেক মানুষকে ভিডিও সাজেস্ট করবে, মানে একটা পুরনো চ্যানেলের তুলনায় 10 গুণ বেশি। আর আপনাকে বলি তো এই যে একটা সুযোগ যেটা আপনাকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে হবে। তাই আপনি পুরনো চ্যানেলের পিছনে সময় নষ্ট করবেন না, আপনাকে কিছু সুযোগ দেখতে হবে এবং ইনস্ট্যান্ট সেগুলোকে কাজে লাগাতে হবে। তাই আপনি যদি নতুন এবং ইউটিউবে আসার কথা ভেবে থাকেন তাহলে আপনাকে আগে থেকে 4-5টা ভিডিও অলরেডি বানিয়ে রাখতে হবে। এরপর আপনাকে নতুন একটা চ্যানেল খুলে একদিনেই সমস্ত ভিডিও আপলোড করে দিতে হবে। এটার জন্য আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি যে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এরপর চলুন নেক্সট, ভয়েস কোয়ালিটি। দেখুন ইউটিউবের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ভয়েস কোয়ালিটি, মানে মানুষ যেন আপনার কথা ক্লিয়ার ভাবে শুনতে পায় এবং পরিষ্কার ভাবে বুঝতে পারে।
পারে। আপনি যদি এডুকেশন টাইপের ভিডিও বানান তাহলে তো সেখানে এডিটের খুব একটা দরকার নেই, কিন্তু আপনার ভয়েস কোয়ালিটি ফ্রেশ হওয়া অনেক দরকার। মাথার মধ্যে সবসময় এটা রাখবেন যে আপনার ভিডিও ছেড়ে যাওয়ার কারণটা যেন আপনার ভয়েস কোয়ালিটি না হয়। বোঝার চেষ্টা করুন যে ইউটিউবের মধ্যে আপনার ভয়েস কোয়ালিটি অনেক ইম্পর্টেন্ট। প্রয়োজনে আপনি কম টাকার মধ্যে হলেও একটা মাইক কিনতে পারেন, কেননা আপনাকে সবসময় এটা চেষ্টা করতে হবে যে আপনার ভিডিও কোয়ালিটি একটু খারাপ হোক, কিন্তু আপনার ভয়েস কোয়ালিটি যেন এক্সট্রিম লেভেলের হয়। নেক্সট, এরপর আপনাকে বলি যে ভিডিওর পারফরমেন্স ডাউন হওয়ার কারণ। তাহলে শুনুন যে ইউটিউবের মধ্যে আমিও ভিডিও দেখি, তাই আমি আপনাকে আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে ভিডিওর পারফরমেন্স ডাউন হয়ে যাওয়ার মেন দুইটা কারণ। নাম্বার 1, আপনি ইনস্ট্যান্ট 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করার জন্য 2 মিনিটের ভিডিওকে আপনি 4 মিনিট করছেন, আর বিরক্ত হয়ে মানুষ আপনার ভিডিও ছেড়ে চলে যায়, কারণ আপনি ভাবেন যে ইউটিউবে শুধু আপনার ভিডিওটাই আছে। আপনি কখনো এটা বোঝার চেষ্টা করেন না যে একটা বিষয়ে এক বলতে 1 লাখ ভিডিও ইউটিউবে আছে। তাই যেটা 1 মিনিটের ভিডিও সেটাতে আপনি 1 মিনিটে সময় দিন, অকারণে ভিডিও লম্বা করার চেষ্টা করবেন না। মানুষের হাতে সময় অনেক কম, মানুষ লং ভিডিও দেখতে অনেক বিরক্ত হয়, তাই আপনি যত কম সময়ের মধ্যে বোঝাতে পারবেন তত আপনার জন্য ভালো। এরপর আরো একটা কারণ আছে এই ভিডিওর পারফরমেন্স ডাউন হয়ে যাওয়ার পিছনে। তাহলে বোঝার চেষ্টা করুন যে আপনি যখন ইউটিউবে নতুন আর আপনি যখন একটা ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাবেন, আর সেই ভিডিওটা দেখার জন্য মানুষ যখন আপনার থাম্বনেলে ক্লিক করবে, আর যখন দেখবে যে আপনি ভিডিওটা ফোন দিয়ে শুট করেছেন, তখন আপনার ভিডিও ছেড়ে প্রায় 80% মানুষ চলে যাবে। আর আপনাকে বলি যে এই প্রবলেমটা সলভ করতে হলে আপনাকে আপনার চ্যানেলের শুরুতে ফেসলেস ভিডিও বানাতে হবে, কেননা ফেসলেস ভিডিও বানালে এডিটের জন্য অডিয়েন্স বুঝতেই পারবেন না যে আপনি ভিডিওটা পিসি দিয়ে বানিয়েছেন নাকি ফোন দিয়ে বানিয়েছেন। আর আপনি যদি নিজের ফেস দিয়েই ভিডিও বানাতে চান তাহলে আপনি ওই ভিডিওটাকে একটু প্রফেশনাল করার চেষ্টা করবেন, একটু ভালোভাবে এডিট করবেন, পারফেক্ট ভাবে সাউন্ড ইফেক্ট লাগাবেন এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কপিরাইট ফ্রি মিউজিক লাগানোর চেষ্টা করবেন। আর এইসব যদি আপনি পারফেক্ট ভাবে করতে পারেন তাহলে আপনার ভিডিওটা প্রফেশনাল লাগবে, আর আপনার ভিডিও ছেড়ে সবাই যেতে চাইবে না। আর একটা কথা, যে আপনাকে আপনার ভিডিওর মধ্যে অডিয়েন্সকে আটকে রাখতে হলে আপনি যেই বিষয়টা নিয়ে ভিডিও বানাবেন সেই বিষয়টা ইউটিউবে একবার সার্চ করুন এবং প্রথম 5টা ভিডিও খুব ভালোভাবে দেখুন, এবং আপনাকে চেষ্টা করতে হবে যে ওই 5টা ভিডিওর তুলনায় আপনার বানানোর ভিডিওটার ইনফরমেশন যেন বেটার হয় এবং অনেক বেশি হয়, আপনার কথা বলার স্টাইলটা যেন বেটার হয়, মানুষকে বোঝানোর স্টাইলটা যেন বেটার হয়। এইগুলো যদি আপনি ঠিক করেন তাহলে আপনার ভিডিওর পারফরমেন্সও ইনক্রিজ হবে। তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনি যদি প্রথমবার এসেছেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে যান, কারণ আপনার সাহায্যটা আমার অনেক দরকার।